আমার নানি শাশুড়ি অসুস্থ। তো দেখা যাচ্ছে কাজকর্ম ব্যস্ততায় আর আমি যেতে পারছি না। মুস্কানের বাবা আমার শাশুড়ি প্রায় 2-1 দিন পর পরই যেয়ে দেখে আসে, যেহেতু আমাদের বাড়ির পাশেই আমার নানি শাশুড়ির বাসাটা। তো তাই একদিন পর পর হলেও যেয়ে দেখে আসে। তো নানির শ্বাসকষ্টটা তুলনামূলক এখন একটু বেড়ে গেছে, বয়স হয়েছে, এখন অনেক সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসা থেকে বের হয়ে গেলাম নানি শাশুড়িকে দেখতে যাব সেই উদ্দেশ্যে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার হাতের কাজগুলো শেষ করে মুস্কানকে খাইয়ে দাইয়ে গোসল করে বের হয়ে গেলাম, যে সকাল সকাল যাব বলতে বলতেও 12টা বেজে গেছে। এখন বেলা বাজে 12টা। দেখা যায় যে বাচ্চা নিয়ে কোথাও মানে যেতে হলে না, মানে টাইম মেনটেন করা যায় না, মানে একটু না একটু দেরি হবেই। তো এই তো এখন বাসা থেকে বের হয়ে গেলাম, প্রায় 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিটের রাস্তা আর কি, বাইকে করে যেতে হলে একেবারেই কাছে। তো যেহেতু নানিকে দেখতে যাব, তো নানির জন্য কিছু নিয়ে যাবে মুস্কানের বাবা, তাই আমাদের বাড়ির পাশে বাজার আছে, সে বাজারটাতে যাওয়া হচ্ছে। আর প্রায় অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, মানে মোটামুটি অনেক দিন যাবৎ কোথাও যাচ্ছি না, বাসায় থেকে একেবারে বোর হয়ে যাচ্ছি, ভালোই লাগছিল না। তো দেখা যায় এখন একটু ঘর থেকে বের হলে অন্যরকম একটা শান্তি লাগে। আর বাহিরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, একেবারে ঠান্ডা, মনে হয় বৃষ্টি আসবে আসবে এরকম একটা ওয়েদার আর কি। তো এরকম ঠান্ডা পরিবেশে না ঘুরতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে একটা দোকানে চলে এসেছে, এখান থেকে টুকটাক কিছু হাবিজাবি কেনা হবে। মুস্কানের বাবা তার যে কোনো প্রয়োজনীয় জিনিস, মানে প্রয়োজন হলেই আমাদের নিজেদের খাবার জিনিস প্লাস ব্যবহারের জিনিস, মুস্কানের মানে খাবারের কৌটা, অলিভ অয়েল, তেল, মানে যা টুকটাক আমাদের লাগে আর কি, চেষ্টা করে এই দোকান থেকেই নেওয়ার জন্য। যেহেতু দোকানটাতে এখন একটু ভিড় আছে, তাই মেয়েদেরকে আগে নিতে দিচ্ছে, মেয়েরা কি চাচ্ছে তো সেটা দিয়ে বিদায় করার পর আমরা আমাদের জিনিসগুলো নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন দোকানটাতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। তো দেখা যাক, এখানে আমি মুস্কানকে বাইরে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, ও আসলে নামতে চাচ্ছিল দেখে, মানে এগুলো ধরবে আর কি, ফেলে দিবে, নষ্ট করবে, বাচ্চাদের যা আর কি কাজ অ্যাজ ইউজুয়াল যা করে থাকে। তো যাই হোক, এখান থেকে মুস্কানের বাবা কিছু টুকটাক হাবিজাবি নিয়ে আমরা এখন আবার চলে এসেছি আমার নানি শাশুড়ির বাসায়। তো এসে এই তো নানির সাথে কথা বললাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম, শরীরের অবস্থাটা তেমন একটা বেশি ভালো না। আর এই তো মেয়ে দেখেন এসেই তার বাবার কোলে শুয়ে পড়েছে। তো একটু পর ও ঘুমিয়ে যাবে। আর ও কোথাও গেলে একেবারে শান্তশিষ্ট হয়ে থাকে, যখন আবার খেলা শুরু করে, দুষ্টুমি শুরু করে, তখন শুধু দুষ্টামিই করতে থাকে। তো যাই হোক, এই তো নানির সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম সকালে কি খেয়েছে, এখন শরীরটা কেমন, কি অবস্থা। তো এই সমস্ত গল্প আদিই করছিলাম। মানুষ আস্তে আস্তে বয়স হলে দেখা যায় রোগবালাইগুলো বাড়তে থাকে। আমাদের এই নানি শাশুড়ির আমলে কিন্তু মানুষ অনেক অনেক কাজ করতো, ঘরে বাহিরে গৃহস্থী কাজ তো থাকতোই, এত এত কাজ করে তারা ঘর সংসার সামলিয়ে, মানে 14-15টা 12-13টা মানে 7-8টা বাচ্চা সবার ঘরে থাকতো। দেখেন তারা কিন্তু সবই করতে পারতো। আর এখন দেখেন আমরা, আমাদের সময় এত কাজ নেই, একটা বাচ্চা সামলাতে গিয়ে একদম মানে কি একটা নাজেহাল অবস্থা হয়ে যায়। তার উপর দেখেন তারা যেরকম কাজ করতো, আবার নিজের হাতের তৈরি করা ফসলাদি খেত, ধান থেকে চাল করে খেত, সবজি চাষ করে খেত। দেখা যায় তারা যতটুকু বয়স পেয়েছে, আমরা তো এখন তো সেই অনুযায়ী বয়স পাওয়াই যায় না। মানুষ এখন 60 বছর বাঁচে কিনা তাই সন্দেহ। তো সবাই দোয়া করবেন, নানিকে দেখতে এসেছি, নানি যেন সুস্থ থাকে, আরও আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকে, নানুর যেন দীর্ঘায়ু হয়। আমরা সবাই এই দোয়া আর এই কামনাই করি। আগের দিনের মানুষেরা এত হাবিজাবি খাবার খেত না, নিজের হাতের তৈরি করা জিনিস খেত, আর সুস্থ স্বাভাবিক থাকতো, আর কোনো রোগবালাইও হতো না। আর এখন দেখেন আমরা যাই খাই না কেন ভেজাল, ফরমালিন যুক্ত, দেখা যায় এগুলো খাওয়ার থেকেই কিন্তু আমাদের এই অসুস্থতা, রোগবালাইগুলো বেড়ে যায়। নানির সাথে কথা বলার পর একটু বাইরে গেলাম, গিয়ে দেখি আমার মামি শাশুড়ি রান্না করছে। আর এই তো এখানে আমি দাঁড়িয়ে আছি, মুস্কানের বাবা মুস্কানকে কোলে নিয়ে বসে আছে। তো বাহিরের পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে আছে, ভর দুপুর টাইম, তাও দেখেন পরিবেশটা কেমন, একেবারে যেমন সকাল হয়েছে আর নয়তো একেবারে যেমন সন্ধ্যা পড়ছে এরকম একটা বোঝা যাচ্ছে। তো ভালোই লাগছিল, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, যাওয়ার সময় আমি জানি না কিভাবে যাব। তো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। চলেন, আমাদের এইখানে না আমার মামি শাশুড়ি একটা গাছ লাগিয়েছে, এই গাছে সুন্দর করমজা হয়। তো দেখেন মাশাআল্লাহ, করমজাগুলো মনে হচ্ছে যে গাছের মধ্যে পুঁতি ফুটে আছে, এরকম একটা অবস্থা। আর এই ফলটা দেখে অনেকে চিনে ফেলেছেন করমজা, এটা খেতে কিন্তু ভীষণ টক, কিন্তু শরীরের জন্য অনেক ভিটামিন আর অনেক পুষ্টি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে। এগুলো না আস্তে আস্তে আরও যখন পরিপক্ক হবে তখন একেবারে লাল টুকটুকে হয়ে যাবে। আর এগুলো যখন প্রথম বের হয় তখন কিন্তু সাদা হলুদ হলুদ থাকে, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে কালারগুলো বাড়তে থাকে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগছিল। আসলে আমার না এই সিজনে আসলে নানিদের বাসায় এই জিনিসটা দেখতে অসাধারণ লাগে। যখন দাঁড়িয়ে ভিডিও করছি তখন আমার মাম্মি শাশুড়ি ডাক দিয়েছিল দুপুরে খাওয়ার জন্য, আর এই তো বৃষ্টি ঝিরিঝিরি পড়তে শুরু হয়ে গেছে।
তো এগুলো দেখেন আমার মামাতো ননদ এগুলো তার ফুলের বাগান করেছে। তো যখন দুপুরে খাওয়া দাওয়া করে এই তো ঘরে আটকা পড়েছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। সবাই অনেক জোর করছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু আমার ভালো লাগছিল না, মনে হচ্ছে যে বাসায় চলে যাব। তো দেখেন হালকা একটু বৃষ্টি কমার সাথে সাথে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বাসার ওদিকে যেয়ে দেখি এত পরিমাণ পানি, মনে হচ্ছে যে আমরা অর্ধেক ডুবে যাব। তো দেখেন বাইক কিন্তু অর্ধেক ডুবে গেছে গার্মেন্টসের সামনে। আর মেলার ওইখানে তো দোকানপাটগুলো দেখতেই পাবেন কি একটা অবস্থা। তো দেখেন আমার মেয়ের পায়ে যখন পানি ছিটে আসছিল না, পাগুলো উঠিয়ে উঠিয়ে রাখছিল। বাচ্চা মানুষ দেখেন তাও কত বোঝে। আর এইগুলো পানি তো বৃষ্টির পানিগুলো জমে একেবারে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যায়। আর এই দেখেন এখানেই কিন্তু মেলাটা হয়। তো এখন যেহেতু মেলা না, তাই এখানে মেলার শুধু বাসগুলোই রয়ে গেছে। আমাদের বাড়িতে মানে যাওয়ার এই রাস্তাটা বৃষ্টি হলে একেবারে বন্ধ হয়ে যায়, মানে যাওয়ার কোনো অবস্থাই থাকে না, একেবারে হাঁটুর উপরে পানি থাকে, এত পানি থাকে। আমরা যে কিভাবে গেছি আমাদেরটা আমরাই জানি আর কি। তো যাই হোক, বৃষ্টি হলে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ হয়। তো এই ছিল আমার নানি শাশুড়িদের বাসায় যাওয়ার পর তার অসুস্থতা দেখে আসলাম। তো আপনারা দোয়া করবেন নানি শাশুড়ি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আল্লাহ তাকে আরও অনেক অনেক হায়াত দান করে, আমাদের সবার মাঝে যেন আরও অনেক দিন বেঁচে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।